ঠিকঠাক আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। ওকে, আজকের ক্লাসের টপিকস হচ্ছে নত্ব এবং সত্য বিধান। আজকের ক্লাসের টপিকস, তো আশা করছি আপনারা সবাই আমাকে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন। নত্ব বিধান এবং সত্য বিধান আজকের ক্লাসের টপিকস, মানে হচ্ছে নত্ব বিধান আর একটা হচ্ছে সত্য বিধান। এটাই হলো আজকের ক্লাসের টপিক। ওকে, বাংলাদেশের এমন কোনো চাকরির পরীক্ষা নাই যেখানে নত্ব এবং সত্য বিধান এই থেকে প্রশ্ন করা হয় না। ঠিক আছে, নত্ব বিধান সত্য বিধান সন্ধি, এটা এই নত্ব বিধান সত্য বিধান সন্ধি ব্যাকরণের যে অংশে আলোচিত হয় এটা হচ্ছে ধ্বনি তত্ত্বে আলোচিত হয়। ধ্বনি তত্ত্বে আলোচিত হয়। ঠিক আছে, তাহলে ধ্বনি তত্ত্বের যে আলোচ্য বিষয় যেগুলো আছে, ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয় হলো এক নম্বর হলো নত্ব বিধান। ঠিক আছে, নত্ব বিধান। এরপরে হচ্ছে সত্য বিধান, আরেকটা হচ্ছে সন্ধি। আরেকটা হচ্ছে সন্ধি। এই তিনটা জিনিস ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। কোন তত্ত্বে আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে। ওকে, আমি ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। ওকে, সবাই ভালো আছেন কিনা? তাহলে যদি পরীক্ষায় আসে যে নত্যবিধান অথবা সত্যবিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়, ধ্বনিতত্ত্বে নাকি বাক্যতত্ত্বে নাকি শব্দতত্ত্বে নাকি রূপতত্ত্বে, এরকম প্রশ্ন হইতে পারে। ওকে, তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে, পরীক্ষায় আসে যে নত্যবিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়, কোন অংশে আলোচিত, এটা কোন অংশে আলোচিত হয়? এটা হচ্ছে ধ্বনিতত্ত্ব, এরপর হচ্ছে বাক্যতত্ত্ব, এরপর হচ্ছে শব্দতত্ত্ব। ঠিক আছে, এরপর হচ্ছে অর্থতত্ত্ব। মানে এই প্রশ্ন এইভাবেই হবে আর কি। অর্থাৎ এই যে নত্যবিধানটা, এই নত্যবিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ব্যাকরণের চারটা অংশ আছে। একটা হলো ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, অর্থতত্ত্ব এবং বাক্যতত্ত্ব। তাহলে নত্যবিধান সত্যবিধান সন্ধি এটা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ওকে, ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ধ্বনিতত্ত্ব। ক্লিয়ার? নত্যবিধান। আচ্ছা, এখন প্রশ্ন হলো এই নত্যবিধানটা আসলে কি জিনিস? নত্য এই বিধানটা কি জিনিস এটা আমরা একটু দেখব। এখানে বলছে নত্য বিধান, এই নত্য বিধানটা আসলে কি জিনিস? এইটা হচ্ছে একটা শব্দের মধ্যে কোনো শব্দের মধ্যে মূর্ধন্য বসবে নাকি দন্তন্য বসবে, অর্থাৎ মূর্ধন্য নাকি দন্তন্য, দন্তন্যয়ের ব্যবহারের বিধান, এটাই হচ্ছে নত্যবিধান অথবা সত্যবিধান। অর্থাৎ কোনো একটা শব্দের মধ্যে মূর্ধন্য বসবে নাকি দন্তন্য বসবে, এই সংক্রান্ত বিধানের নামই হচ্ছে নত্যবিধান। ক্লিয়ার? মূর্ধন্য নাকি দন্তন্য। একটা গান আছে না, দন্তন্য না মূর্ধন্য ন, কেউ আসল জানে না কোনটা আসল মন, কান্দে না রে দুই চক্ষু, কান্দে রে দুই নয়ন। ক্লিয়ার? তাহলে এই যে নটা আছে প্রিয় কলিজার ভাই বোন, এইটার উচ্চারণটা কি? এটাকে আমরা কি বলি? এইটার নাম হচ্ছে মূর্ধন্য ন। এইটার নাম হলো মূর্ধন্য ন। দেখেন, এই মূর্ধন্য বানানে আবার দন্তন্য আছে। কি আছে? মূর্ধন্য বানানে দন্তন্য আছে। পৃথিবীতে যতগুলো আশ্চর্যের বিষয় আছে তার মধ্যে সব থেকে মানে অষ্টম আশ্চর্য হলো যে মূর্ধন্য বানানে দন্তন্য হয়। এইটা ঠিক আছে, মূর্ধন্য বানানে কি হয়? দন্তন্য হয়। এটা দেখেন, প্রশ্ন যদি পরীক্ষায় আসে যে সঠিক বানান কোনটা, সঠিক বানান কোনটা, আমি দুইটা বানান দিব। একটা হচ্ছে মূর্ধন্য ন। ক্লিয়ার? খ নাম্বার হচ্ছে মূর্ধন্য ন। ঠিক আছে, মূর্ধন্য ন।
কোন বানানটা সঠিক? এই মূর্ধন্য ন দন্তন্য বানান সঠিক, নাকি এই যে মূর্ধন্য বানান কোনটা, ক খ, কোন বানানটা সঠিক একটু কমেন্ট করে জানাবেন। কোন বানানটা সঠিক? তাহলে মূর্ধন্য বানানে মানে দন্তন্য হবে, ক্লিয়ার? মূর্ধন্য বানানে দন্তন্য হয়। এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই জানি না, ঠিক আছে? মূর্ধন্য ন, তাহলে এটার উচ্চারণ নাম কি? এটার নাম হচ্ছে মূর্ধন্য, মূর্ধন্য ন, ঠিক আছে? এটার নাম হচ্ছে মূর্ধন্য ন। কোন বানানটা সঠিক? মূর্ধন্য। এখানে আরেকটা জিনিস হচ্ছে মূর্ধ, মূর্ধন্য ন, তার মানে হচ্ছে এই বানানটাই সঠিক, গ নাম্বার বানানটাই সঠিক। তাহলে সঠিক বানান হচ্ছে মূর্ধন্য, মূর্ধন্য, মূর্ধন্য ন, এইটাই হচ্ছে সঠিক বানান। ওকে, এইটা হলো সঠিক বানান। আপনারা যারা বলছেন এটা ভুল হয়েছে। ওকে, কারণ দুইটা জফলা তো হবে না। এই যে এখানে একটা জফলা আছে, এই যে এখানে একটা জফলা, এইখানে একটা জফলা, তার মানে এই মূর্ধন্য, এই যে এইটা সঠিক। আচ্ছা, আমরা কিছু নিয়ম করব। তাহলে আমরা কি লিখব? এর ব্যবহার, ব্যবহার, মূর্ধন্য এর ব্যবহার। তাহলে মূর্ধন্য ন এর ব্যবহার হচ্ছে, আমরা প্রথমে যে জিনিসটা দেখব যে ট বর্গীয় ধ্বনি, ট বর্গীয় ধ্বনি। এই ট বর্গীয় ধ্বনির সাথে, ট বর্গীয় ধ্বনির সাথে মূর্ধন্য হবে, মূর্ধন্য, মূর্ধন্য হবে। এই জিনিসটা মনে রাখবেন। ট বর্গীয় ধ্বনি কোনগুলো? ট বর্গীয় ধ্বনি হচ্ছে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। তাহলে এগুলো হচ্ছে ট বর্গীয় ধ্বনি, ট বর্গীয় ধ্বনি। তাহলে এই যে ট বর্গীয় ধ্বনির সাথে মূর্ধন্য তো আছেই, এদের সাথে যদি কোনো ন যুক্ত হয় তাহলে সেটা অবশ্যই কি হবে? মূর্ধন্য ন হবে। ক্লিয়ার? জাস্ট খেয়াল করেন, ট বর্গীয় ধ্বনির সাথে কি হয়? মূর্ধন্য এর ব্যবহার হয়। ট বর্গীয় ধ্বনির সাথে কি হবে? মূর্ধন্য হবে। ওয়ালাইকুম আসসালাম। কোন বাঁধন? হ্যালো, ও আচ্ছা আচ্ছা, বাঁধন। আছি ভাই, আলহামদুলিল্লাহ। আমি একটু পরে ফোন ব্যাক করি, আমি ক্লাসে আছি তো। ঠিক আছে। তাহলে রি, এরপর হচ্ছে র, রি র, মূর্ধন্য স। খেয়াল করেন, রি র, মূর্ধন্য স, এরপরে মূর্ধন্য হবে, মূর্ধন্য হবে। তাহলে রি র মূর্ধন্য, এরপরে কি হবে? মূর্ধন্য হবে। ক্লিয়ার? মূর্ধন্য স এর পরে কি হবে? মূর্ধন্য হবে। ওকে, এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে। তাহলে আমরা একটু একটা প্রশ্নের মধ্যে যাই। কোশ্চেন হলো, কোন বানানটি সঠিক? কোন বানানটি, কোন বানানটি সঠিক? তাহলে ক নাম্বার হচ্ছে ব্যাকরণ, খ নাম্বার হচ্ছে ব্যাকরণ, গ নাম্বারটা হচ্ছে ব্যাকরণ, আর ঘ নাম্বারটা হচ্ছে ব্যাকরণ। কোন বানানটা সঠিক? কোন বানানটা সঠিক?
ভাই আমি বলি, বিষয়টা হলো 60 নাম্বারও কিন্তু অনেক নাম্বার, এখনো যেহেতু চূড়ান্ত এখনো সার্কুলার হয়নি। 60 নাম্বার অনেক নাম্বার, এটা নিয়ে এখন কথা হবে না, যখন সার্কুলার হবে তখন বোঝা যাবে, ঠিক আছে? জাস্ট এইখানে বলেন যে কোন বানানটা সঠিক। ব্যাকরণ তার মানে কি, এই যে রয়ের পরে কোনো ন আসলে সেটা কি হবে, মূর্ধন্য হবে। রয়ের পরে ন আসলে সেটা কি হবে, মূর্ধন্য হবে। ওকে, রয়ের পরে ন আসলে কি হবে, মূর্ধন্য হবে। কোশ্চেন দেখেন, বলেন তো করুণ, করুণ বানান, তারপর হচ্ছে এটা সঠিক নাকি করুণ, এটা সঠিক? এই বানানটা সঠিক নাকি এই বানানটা সঠিক? কোন বানানটা সঠিক, করুণ নাকি করুণ? করুণ, এই যে মূর্ধন্য আছে এখানে দন্তন্য আছে, কোনটা সঠিক হবে? একটু কমেন্ট করে লিখতে হবে, হ্যাঁ কমেন্টে লিখেন। আমরা একটু বিগত সালের প্রশ্ন আলোচনা করি। (2023) সালে একটা চাকরি পরীক্ষা প্রশ্ন আসছে, কোন বানানটি সঠিক, কোনটি সঠিক, এটা প্রশ্ন। ক নাম্বার হচ্ছে অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ। খ নাম্বার হচ্ছে অভ্যন্তরীণ। কোন বানানটা সঠিক? এটা হচ্ছে বিআরডিবি 23, অর্থাৎ 2023 সালে এই প্রশ্নটা আসছিল। কোন বানানটা সঠিক, অভ্যন্তরীণ নাকি অভ্যন্তরীণ? বিআরডিবির আর একটা প্রশ্ন আছে, কোশ্চেন হলো কোন বানানটি সঠিক। এটা হচ্ছে বিআরডিবি, এটা হলো বেবি চকের প্রশ্ন। এইটা প্রশ্ন হচ্ছে বেবি চক, 2021 সালের প্রশ্ন, এটা বেবি চকের প্রশ্ন। তাহলে এখানে অপশন দেখানো হয়েছে, ক নাম্বারটা হচ্ছে বিকিরণ, বিকিরণ। খ নাম্বারটা হচ্ছে বিকিরণ, গ নাম্বারটা হচ্ছে বিকিরণ, আর ঘ নাম্বারটা হচ্ছে ঠিক আছে, রন। কোন বানানটা সঠিক? স্যার আপনি পুরো আগুন, কোন বানানটা সঠিক একটু কমেন্ট করে দেখেন, কোন বানানটা সঠিক। বেবি চক আসছিল, বেবি চক 2021 সালের প্রশ্ন এটা। বিকিরণ নাকি হচ্ছে বিকিরণ নাকি হচ্ছে বিকিরণ? তাহলে রয়ের পরে কি হবে, মূর্ধন্য হবে। রয়ের পরে মূর্ধন্য, সঠিক বানান এটা। রয়ের পরে কি হবে, মূর্ধন্য হবে। ওকে, রয়ের পরে মূর্ধন্য হবে। আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন দেখেন, আরেকটা নিয়ম, বিদেশি শব্দের বানানে মূর্ধন্য হবে না। বিদেশি শব্দের বানানে মূর্ধন্য হবে না, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। বিদেশি শব্দের বানানে মূর্ধন্য হবে না, বিদেশি শব্দের বানানে মূর্ধন্য হবে না। ওকে, বিদেশি শব্দের বানানে মূর্ধন্য হবে না।
বিদেশি শব্দের বানানে মূর্ধন্য হবে না, বিদেশি শব্দের বানানে মূর্ধন্য হবে না। তাহলে যদি পরীক্ষায় আসে, কোশ্চেন হলো কর্নেল, কর্নেল এই বানানটা সঠিক নাকি খ নাম্বার হচ্ছে কর্নেল এই বানানটা সঠিক? তাহলে এই দুইটা বানানের মধ্যে কোনটা সঠিক একটু কমেন্টে লিখবেন, একটু কমেন্টে লিখবেন, একটু কমেন্টে লিখবেন। কমেন্টে লিখবেন। তাহলে একইভাবে গভর্নর, ঠিক আছে, তারপর হচ্ছে জানুয়ারি, জানুয়ারি মানে এই যে ন, এরপর হচ্ছে কোরআন, কোরআন, ঠিক আছে, এগুলো তো মূর্ধন্য ইউজ করা যাবে না। কোরবানি, কোরবানি, কোরবানি এগুলোতে মূর্ধন্য ব্যবহার করা যাবে না, দন্তন্য ব্যবহার করতে হবে, ঠিক আছে। আইন কানুন দুনিয়া, এরপর হচ্ছে আইন, এরপর হচ্ছে কানুন, আইন কানুন, এরপরে কি, এরপর হচ্ছে দুনিয়া, দুনিয়া, আর দুনিয়া মাজরাউল আখেরা। তার মানে এই বানানগুলোতে যে মূর্ধন্যগুলো দন্তন্যগুলো আছে, তার মানে এগুলো দন্তন্য হবে, এগুলো দন্তন্য হবে, এগুলো দন্তন্য হবে, দন্তন্য হবে, দন্তন্য হবে, দন্তন্য হবে, দন্তন্য হবে। তার মানে হচ্ছে আমরা যখন বিদেশি শব্দ লিখব সেটা অবশ্যই কি হবে, সেটা অবশ্যই দন্তন্য হবে, সেটা অবশ্যই দন্তন্য হবে। ওকে, সেটা অবশ্যই কি হবে, দন্তন্য হবে। বিদেশি শব্দের বানানে মূর্ধন্য ব্যবহার করা যাবে না। এখন প্রশ্ন দেখেন তো, কোনটি সঠিক, কোনটি সঠিক বানান, কোনটি সঠিক বানান? ক নাম্বার হচ্ছে গ্রিন ভ্যালি, গ্রিন ভ্যালি। খ নাম্বার হচ্ছে ওকে গ্রিন ভ্যালি নাকি হচ্ছে গ্রিন ভ্যালি? কোন বানানটা সঠিক বলেন, কোন বানানটা সঠিক, কোন বানানটা সঠিক? আচ্ছা, কারোকে সমস্যা, আমি যেভাবে বুঝাইছি এগুলো বুঝে নিয়েন, আর যদি কোনো সমস্যা হয় এটা আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, দেখে নিচ্ছি ভাই মাসুদ রানা, সমস্যা নেই, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এটা আমি দেখতেছি। ওকে, তাহলে এখানে কি বলছে, এই যে গ্রিন ভ্যালি বানান, তার মানে কি, গ্রিন হচ্ছে একটা ইংরেজি শব্দ, তাই না? গ্রিন কি শব্দ? গ্রিন হচ্ছে একটা, এই যে গ্রিন, এই গ্রিন মানে কি, এখানে গ্রিনটা একটা ইংরেজি শব্দ। তাহলে এই যে গ্রিনটা, এটা দন্তন্য হবে, কি হবে, দন্তন্য হবে। তার মানে গ্রিন ভ্যালি, নতে মাত্রা দন্তন্য হবে, এটা সঠিক বানান। ওকে, এটা হচ্ছে সঠিক বানান। আচ্ছা, এখন বানান থেকে আর কিছু প্রশ্ন আসে, যেমন হচ্ছে চাণক্য মাণিক্য গণ বাণিজ্য লবণ মন বেনুবিনা কঙ্কন কণিকা কল্যাণ সরিতমণি স্থানুগুণ পণ্যবেণী ফণি অনুভবী বিপণী গণিকা আপন লাবণ্য বাণী নিপুণ ভনিতা বাণী গৌণকোণ ভানপন শান্তিক্ষণ নিক্ষণ তৃণ কফনি বণিক গুণ গণনা পিনাক পণ্যবান। তার মানে এই শব্দগুলো একটু মনে রাখতে হবে, এই শব্দগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে, এই শব্দগুলো একটু মনে রাখতে হবে। তাহলে সেই শব্দগুলো কি কি? একটা হলো চাণক্য, এই চাণক্য এটা মূর্ধন্য, মা নিক্য, চাণক্য মাণিক্য গণ, চাণক্য মাণিক্য গণ। এরপরে হচ্ছে বাণিজ্য, এরপর হচ্ছে লবণ, বাণিজ্য লবণ, এরপর হচ্ছে মন, চাণক্য মাণিক্য গণ, বাণিজ্য লবণ মন। এটা মন মানে হচ্ছে 1 মন 2 মন 4 মন পরিমাপ বোঝায়, ঠিক আছে। বেনু, এরপর হচ্ছে কি বেনু, বেনু, এরপরে হলো বিনা, বেনু বিনা, এরপরে হচ্ছে কঙ্কন, কঙ্কন, কনি, বেনু বিনা কঙ্কন কণিকা। এরপরে দেখেন কল্যাণ, কল্যাণ শোণিত, কল্যাণ শোণিত মণি, কল্যাণ শোণিত মণি। স্থানু, স্থানু, কল্যাণ শোণিত মণি, কল্যাণ শোণিত মণি।
স্থানু, এরপরে হচ্ছে স্থানু গুণ, পণ্য, পণ্য বেনি, স্থানীয় গুণ পণ্য বেনি। তাহলে এই যে বানানগুলো আছে এই বানানগুলো একটু দেখেন। চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মন, বেনু, বীণা, কঙ্কন, কণিকা, কল্যাণ, শোণিত, মণি, স্থানু, গুণ, পণ্য, বেনি। ঠিক আছে, স্থানুগুণ পণ্য বেনি একটু লিখতে হবে। এই বানানগুলোতে অবশ্যই মূর্ধন্য হবে। দেন চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মন, বেনুবিনা, কঙ্কন, কণিকা, কল্যাণ, শোণিত, মণি, স্থানুগুণ পণ্য বেনি, ফণি, অনু, বিপণী, গণিকা, আপন, লাবণ্য, বাণী। উপর থেকে মুছাই দিচ্ছি, ঠিক আছে, আরো লিখতে হবে, আরো লিখতে হবে। এরপর হচ্ছে আপন, লাবণ্য, আপন, লাবণ্য, বাণী, আপন, লাবণ্য, বাণী। এরপরে হচ্ছে নিপুণ, নিপুণ, ভনিতা, নিপুণ, ভনিতা, পানি, ভনিতা, পানি। এই পানি শব্দের অর্থ হচ্ছে হাত, পানি শব্দের অর্থ হাত। পানি গ্রহণ করা মানে কি? হাত গ্রহণ করা মানে বিয়ে করা, পরোক্ষ করতে বিয়ে করা। নিপুণ, ভনিতা, পানি, নিপুণ, ভনিতা, পানি, নিপুণ, ভনিতা, পানি। ঠিক আছে, এরপরে দেখেন গৌণ, এরপর হচ্ছে গৌণ, এরপর হচ্ছে কোণ, এরপর হচ্ছে ভান, গৌণ, কোণ, ভান। ওকে, গৌণ, কোণ, ভান, গৌণ, কোণ, ভান। এরপর হচ্ছে পণ, গৌণ, কোণ, ভান, পণ, শান, গৌণ, কোণ, ভান, পণ, শান, গৌণ, কোণ, ভান, পণ, শান। এরপর হচ্ছে চিক্কণ, চিক্কণ। এরপর হচ্ছে নিক্কণ, এরপর হচ্ছে তুন, চিক্কণ, নিক্কণ, তুন। ঠিক আছে, কফনি, 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 বণিক, গুণ, কফনি, বণিক, বণিক, গুণ, কফনি, বণিক, গুণ। গণনা, এরপর হচ্ছে পিনাক, গণনা, পিনাক, গণনা, পিনাক, পণ্য, পণ্যবান। মানে এই শব্দগুলোতে অবশ্যই মূর্ধন্য হবে। কারণ আপন, লাবণ্য, বাণী, নিপুণ, ভনিতা, পানি, গৌণ, কোণ, ভান, পণ, শান, চিক্কণ, নিক্কণ, তুন, গফন, কফনি, বণিক, গুণ, গণনা, পিনাক, তারপরে পণ্য, বান। চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মন, বেনুবিনা, কঙ্কন, কণিকা, কল্যাণ, শোণিত, মণি, স্থানুগুণ, পণ্য বেনি, ফণি, অনু, বিপণী, গণিকা, আপন, লাবণ্য, বাণী, নিপুণ, ভনিতা, পানি, গৌণ, কোণ, ভান, পণ, শান, চিক্কণ, নিক্কণ, তুন, কফনি, বণিক, গুণ, গণনা, পিনাক, পণ্যবান। এগুলো হচ্ছে নিত্য মূর্ধন্য ন, মানে এই সকল শব্দে সবসময় মূর্ধন্যই হবে। ঠিক আছে, শব্দে কি হবে? সবসময় মূর্ধন্য হবে। এই সকল শব্দে সবসময় কি হবে? মূর্ধন্য হবে। এই সকল শব্দে সবসময় কি হবে? চাণক্য, মাণিক্যগণ, ভালো করে মনে রাখেন। চাণক্য, মাণিক্যগণ, বাণিজ্য, লবণ, মন, বেনুবিনা, কঙ্কন, কণিকা, কল্যাণ, শোণিত, মণি, স্থানুগুণ, পণ্যবেনি, ফণি, অনু, বিপণী, গণিকা, আপন, লাবণ্য, বাণী, নিপুণ, ভনিতা, পানি, গৌণ, কোণ, ভান, পণ, শান, চিক্কণ, নিক্কণ, তুন, কফনি, বণিক, গুণ, গণনা, পিনাক, পণ্যবান। মুখস্থ আছে? থ্যাংক ইউ সো মাচ। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রশ্ন হচ্ছে কোন বানানটি সঠিক? কোন বানানটি সঠিক? নবম দশম বইয়ে এটা দেওয়া আছে। তাহলে ক নাম্বার হচ্ছে কল্যাণ, কল্যাণ, কল্যাণ দেওয়া আছে এটা। খ নাম্বার হচ্ছে কল্যাণ, কল্যাণ। কোন বানানটা সঠিক বলেন? মূর্ধন্য সঠিক নাকি দন্তন্য সঠিক? কোন বানানটা সঠিক কমেন্ট করে জানাবেন প্লিজ। তাহলে কল্যাণ বানানে কি মূর্ধন্য হবে নাকি দন্তন্য হবে? ক
কল্যাণ, তার মানে হচ্ছে একদম পানির মতো মুখস্থ করতে হবে, একদম পানির মতো মুখস্থ করতে হবে। ওকে, কল্যাণ রাইট, কল্যাণ। তাহলে আরেকটা প্রশ্ন দেই, কোন বানান সঠিক? লাবণ্য, লাবণ্য কোনটা বানান সঠিক? কোন বানানটা সঠিক? গুড, ভেরি গুড। এরপরে চলে আসি আমরা মূর্ধন্য স এর ব্যবহার, মূর্ধন্য স এর ব্যবহার, মূর্ধন্য স এর ব্যবহার, কিভাবে আমরা মূর্ধন্য স এর ব্যবহার করব, ক্লিয়ার? তাহলে জাস্ট খেয়াল করেন, মূর্ধন্য স এর ব্যবহার হচ্ছে র, জাস্ট খেয়াল করেন, র রি, র রি, র রি এর পরে মূর্ধন্য স হবে, মূর্ধন্য স হবে, খেয়াল করেন, র রি এর পরে মূর্ধন্য স হবে। এরপরে দেখেন ট আর হচ্ছে ট প্লাস ঠ, ট ঠ এর সাথে কোনো স, মূর্ধন্য স হবে, মূর্ধন্য স হবে, মূর্ধন্য স হবে। ওকে, মূর্ধন্য স হবে। আচ্ছা, মূর্ধন্য স হবে। এবার দেখেন অভি, এরপর হচ্ছে প্রতি, এরপর হচ্ছে অনু, এরপর হচ্ছে সু। খেয়াল করেন এই যে উপসর্গগুলো আছে, অভি, প্রতি, অনু, সু, এই উপসর্গগুলোর পরে যদি কোনো স বসে তাহলে মূর্ধন্য স হবে। কি হবে? মূর্ধন্য স হবে। তার মানে তিনটা জিনিস খেয়াল করতে হবে, র রি এর পরে মূর্ধন্য স হবে, ট ঠ এর সাথে মূর্ধন্য স হবে, অভি, প্রতি, অনু, সু, এরপরে মূর্ধন্য স হবে। ক্লিয়ার? তাহলে এখানে একটা করে বানান আমি লিখে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য, তাহলে সুবিধা হবে। ওকে, যেমন হচ্ছে কৃষক, তাহলে কৃষক, তাহলে এই যে বানানটা দেখেন, এখানে বলছে কৃষক, কৃষক, এই কৃষক ক নম্বর অপশন, ক নম্বর হচ্ছে তারপর হচ্ছে কৃষক, গ নম্বরটা হচ্ছে তালব্য স ক, কৃষক। তাহলে কোন বানানটা সঠিক? এখানে রি আছে মানে কি, এটা হচ্ছে রি, তাহলে রি এর পরে যদি কোনো স বসে তাহলে সেটা অবশ্যই কি হবে? মূর্ধন্য স হবে। ওকে, ঋষি, তাহলে কি হবে? ঋষি। তার মানে হলো এইখানকার মধ্যে কোনটা বানান সঠিক? ক নাম্বার হচ্ছে ঋষি বানান সঠিক, খ নাম্বার হচ্ছে ঋষি বানান সঠিক। কোনটা সঠিক?
তাহলে ঋষি বানান সঠিক নাকি ঋষি বানান সঠিক? কৃষক, তাহলে কৃষক মূর্ধন্য ষ কেন হলো? কারণ কতে রি আছে, এই জন্য মূর্ধন্য ষ হয়েছে। ক্লিয়ার? এই জন্য কি হয়েছে? মূর্ধন্য ষ হয়েছে। তার মানে হলো, দেখেন তো কোন বানানটা সঠিক, কোন বানানটি সঠিক। তাহলে দেখেন ক হলো কষ্ট, খ নাম্বার হচ্ছে কষ্ট। এত কষ্ট মেনে নেওয়া যায় না নিষ্ঠুর প্রিয়তমা। তাহলে দেখেন এই যে কষ্ট বানান, এইটা নাকি এইটা, কোনটা হবে? এইটা কোনটা বানান বলেন? কষ্ট বানান কোনটা সঠিক? আর একটা খেয়াল করেন, সতর্কতা কি? বিশেষ সতর্কতা হলো বিদেশি শব্দের বানানে, বিদেশি শব্দে কখনো মূর্ধন্য স আর হলো মূর্ধন্য। বিদেশি শব্দের বানানে মূর্ধন্য স মূর্ধন্য হারাম, ব্যবহার করা যাবে না। তাহলে ক নম্বর অপশন দেখেন তো, বলেন তো ডেস্ক, খ নাম্বার হচ্ছে ডেস্ক, কোন বানানটা সঠিক? একটু কমেন্ট করেন সবাই। এই যে ডেস্ক বানান কোনটা সঠিক? কোন বানানটা সঠিক? কষ্ট নিবেন, কষ্ট নিবা, কষ্ট, লাল কষ্ট, নীল কষ্ট, সাদা কষ্ট, হলুদ কষ্ট, পিঙ্কি কষ্ট। ক্লিয়ার? কষ্ট। তাহলে কষ্ট বানান ডেস্ক। তাহলে ডেস্ক বানানে দন্তস্ব হবে নাকি মূর্ধন্য ষ হবে? কি হবে এটা? ডেস্ক বানানে কি হবে? আচ্ছা ডেস্ক। আচ্ছা এবার মূর্ধন্য ষ হবে না, দন্ত ষ হবে। আচ্ছা বলেন তো কোনটা সঠিক? কোন বানান সঠিক? সাদিয়া কোন বানান সঠিক? মাস্টার, খ নাম্বার হচ্ছে মাস্টার, কোন বানানটা সঠিক? মাস্টার, দন্তস্বয় ট, মাস্টার নাকি মাস্টার? কোন বানানটা সঠিক? কোন বানান সঠিক? মাস্টার। এবার দেখেন, এবার ঘটনাটা হলো জাস্ট খেয়াল করেন, একটা শব্দ ধরেন, কোনো একটা শব্দের শেষে যদি এই প্রত্যয়টা থাকে, সাত প্রত্যয়, সাত, তাহলে এই যে সাতটা, তাহলে কোনো শব্দের শেষে যখন সাত প্রত্যয় যোগ হবে তখন এই শটা দন্তস্ব হবে, মূর্ধন্য স হবে না। তার মানে এইখানে মূর্ধন্য স হবে না। তাহলে ক নাম্বার বলেন তো? এইটা হচ্ছে ধূলির সাত, খ নাম্বারটা হচ্ছে ধূলির সাত, কোনটা হবে? কোন বানানটা সঠিক বলেন? কোন বানানটা সঠিক, ধূলির সাত নাকি ধূলির সাত? একইভাবে ধূলির সাত, ভূমির সাত, ঠিক আছে, এগুলোতে সবসময় কি হবে? দন্তস্ব হবে। মাস্টার সাদিয়া, ক্লাসের মূল্য কত টাকা হাদিয়া?
আমাদের রিবু ভাই হচ্ছে কবি কবি কবি। সবাই একটু ক্লাসটা আমরা শেয়ার করে দিই, প্রিয় কলেজের ভাই বোন, আমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিই। ওকে, ক্লাসটাকে একটু শেয়ার করা যায়? ক্লাসটা একটু শেয়ার করে দিই। আচ্ছা, এবার আসেন নিত্য মূর্ধন্য স। খেয়াল করেন, নিত্য মূর্ধন্য মূর্ধন্য স, নিত্য মূর্ধন্য স, অর্থাৎ যে সকল বানানে মূর্ধন্য স হবেই। আষাঢ় শেষ ঈষৎ মেষ। খেয়াল করেন, আষাঢ় আষাঢ় শেষ ঈষৎ ঈষৎ মেষ। আষাঢ় শেষ ঈষৎ ঈষৎ মেষ। আষাঢ় শেষ ঈষৎ মেষ। আষাঢ় শেষ ঈষৎ মেষ। ষোড়শ কোষ ভাষ্য রস। ষোড়শ কোষ ষোড়শ 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 কোষ ষোড়শ কোষ ভাষ্য রস ভাষ্য রস। ষোড়শ কোষ ভাষ্য রস। আভাস ভাষণ আভাস ভাষণ। অভিলাষ আভাস ভাষণ অভিলাষ পোষণ। আভাস ভাষণ অভিলাষ পোষণ। ওকে, অভিলাষ পোষণ। উষর তোষণ উষা শোষণ। উষর তোষণ উষর তোষণ উষা উষা শোষণ। উষা শোষণ। ওকে, উষা শোষণ। এরপরে হচ্ছে ঔষধ বিষাণ ষড়যন্ত্র পাষাণ। ঔষধ বিষাণ ঔষধ, জাস্ট খেয়াল করেন, ঔষধ বিষাণ। নিচ থেকে উপরের দিকে যাচ্ছি। এই পাশ থেকে ঔষধ বিষাণ ঔষধ ঔষধ বিষাণ বিষাণ। তারপর হচ্ছে ষড়যন্ত্র 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 পাষাণ। ঔষধ বিষাণ ষড়যন্ত্র পাষাণ। বিশেষ ভূষণ সরিষা দূষণ। বিশেষ, তারপর হচ্ছে ভূষণ, তারপর হচ্ছে সরিষা সরিষা, তারপর হচ্ছে দূষণ। এই বানানগুলোতে কি হবে? সবসময় মূর্ধন্য স হবে আর মূর্ধন্য হবে। তাহলে দেখেন, আষাঢ় শেষ ঈষৎ মেষ, তারপর হচ্ছে ষোড়শ কোষ ভাষ্য রস, এরপর হচ্ছে আভাস ভাষণ অভিলাষ পোষণ অভিলাষ পোষণ। উষর তোষণ উষা শোষণ উষা শোষণ। ঔষধ বিষাণ ষড়যন্ত্র পাষাণ ষড়যন্ত্র পাষাণ। বিশেষ ভূষণ সরিষা দূষণ। তার মানে এই শব্দগুলোতে মূর্ধন্য স হবেই, নিত্য মূর্ধন্য স। জাস্ট মনে রাখতে হবে, আষাঢ় শেষ ঈষৎ মেষ। আষাঢ় শেষ ঈষৎ মেষ। ষোড়শ কোষ ভাষ্য রস আভাস ভাষণ অভিলাষ পোষণ উষা শোষণ। ঠিক আছে? এরপরে আসেন হচ্ছে ঔষধ বিষাণ ষড়যন্ত্র পাষাণ বিশেষ ভূষণ সরিষা দূষণ। জাস্ট এই শব্দগুলোতে কি হবে? মূর্ধন্য স হবেই। এই শব্দগুলোতে কি হবে? সবসময় মূর্ধন্য স হবে। তাহলে কোন শব্দটা সঠিক? কোনটি সঠিক বানান? সঠিক কোনটি সঠিক বানানের শব্দ? তাহলে ক নাম্বার হচ্ছে ঔষধ ঔষধ। খ নাম্বার হচ্ছে ঔষধ। গ নাম্বার হচ্ছে ঔষধ। ঠিক আছে, কি হবে এটা? আচ্ছা, বাহ্যিক, এটা বাহ্যিক উচ্চারণ, বাহ্যিক বাহ্যিক উচ্চারণটা বাহ্যিকই হবে। হ্যাঁ, এটা সমস্যা নেই, বাহিক না, বাহ্যিক। মনে যাহার পছন্দ ধরে গন্ধ কি রে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, ঔষধ দিব কোন জায়গায়। মনে যাহার পছন্দ ধরে
গন্ধ কি তার পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, ঔষধ দিব কোন জায়গায়? ক্লিয়ার? ঔষধ। নূরজাহান লিসি বলছে 20 দিয়ে মারতে হবে, 20। আচ্ছা 20। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা প্রিয় ভাই, এবার আমরা বিগত সালের কিছু প্রশ্ন সলভ করি, কেমন? কোন বানানটি সঠিক? পোস্ট মাস্টার, পোস্ট মাস্টার। পোস্ট মাস্টার, বলেন কোন বানানটা সঠিক? মনে যাহার পছন্দ রে, গন্ধ কি রে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, মলম দিব কোন জায়গায়? আহ, ঔষধ দিব কোন জায়গায়? পোস্ট মাস্টার। আচ্ছা আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, ম দন্তন্য মন, আর একটা হচ্ছে ম মূর্ধন্য মন, ঠিক আছে? দুইটা মন আছে। এই মন মানে হচ্ছে মাইন্ড। মাইন্ড মানে কি? মাইন্ড। আর এই মন মানে হচ্ছে ওজনের ক্ষেত্রে, যেমন হচ্ছে 1 মন, ওকে, 1 মন 2 মন, ক্লিয়ার? তাহলে এই মন, খেয়াল করবেন, মন, মন মানে হচ্ছে মাইন্ড। আমার মন ভালো না, মন ভালো না, মন ভালো না। মনে যাহার পছন্দ রে, গন্ধ কি রে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, ঔষধ দিব কোন জায়গায়?
মন। ওকে, মন ভালো না। আচ্ছা ঠিক আছে, ওকে পিকুলজি ভাই বোন। আর একটা প্রশ্ন দিই। কোশ্চেন দেখেন, তোমার আচরণ আচরণ খারাপ, তোমার আচরণ খারাপ। প্রশ্নটা হলো, প্রশ্নটা হচ্ছে সাদিয়া, সাদিয়া, সাদিয়া তোমার আচরণ খারাপ। এই বাক্যে ভুল কোথায়? ভুল কোথায়? ভুল বানানটা ভুল। এই বাক্যে ভুল কোথায়? সাদিয়া তোমার আচরণ খারাপ। ইন্দুবালা গো, ও তুমি কোন আকাশে থাকো, জোসনা কারে মাখো, কার উঠানে পরল উঠিয়া। ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, তোমারই প্রেমে পড়িয়া। ইন্দুবালা গো, ইন্দুবালা গো, ও তুমি কোন আকাশে তাকো, জোছনা কারে মাখো, কার উঠানে পরল উঠিয়া। ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, তোমারই প্রেমে পড়িয়া। ইন্দুবালা গো, ইন্দুবালা গো। জীবন বদলাই কম, আচরণ বানান ভুল হয়েছে, আপনার আপনার আচরণ খারাপ। আচ্ছা এখন একটা প্রশ্ন দেই, কারকের একটা প্রশ্ন দিই, পারেন কিনা? গতকালকে ক্লাস নিয়েছি কারক। এই প্রশ্ন হলো ইন্দুবালা গো, ইন্দুবালা গো, তুমি কোন আকাশে থাকো, কোন আকাশে, কোন আকাশে থাকো, তুমি কোন আকাশে থাকো। এই আকাশে এটা কোন কারক? এই আকাশে এটা কোন কারক? কোন কারকের উদাহরণ? কোন কারকের উদাহরণ বলেন? এটা কোন কারকের উদাহরণ? আকাশে। তুমি কোন আকাশে তাকো, জোসনা কারে মাখো, কার উঠানে পরল উঠিয়া। ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম। ভাই বাংলা ব্যাকরণ পড়তে গেলে যদি গান না হয় তাহলে কি হবে? তাহলে কি হবে বলেন? হয় নাই, অপাদান কারক হবে না, এটা অধিকরণ কারক। আকাশে, কোন আকাশে মানে কোথায় থাকো? এটা প্রশ্ন করতে হবে কি দিয়ে? তাহলে ভাই কি পড়াইলাম আপনাদের? হোয়ার দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে হোয়ার দিয়ে, যে আনসার অফ, জাস্ট খেয়াল করেন, আনসার অফ, আনসার অফ হোয়ার আর হোয়েন, এই দুইটা প্রশ্ন উত্তর সমান সমান কি হবে? অধিকরণ কারক হয়। কি হয়? অধিকরণ কারক হয়। এই ক্লাসগুলো সব পরীক্ষার জন্য, প্রাইমারি, নিবন্ধন, বিসিএস, সব পরীক্ষার জন্য। কোশ্চেন হলো, তোমার তো তোমার অধরে,
কালো তিল, তোমার অধরে কালো তিল, এটা প্রশ্ন। তোমার অধরে, এটা কোন কারক? অপাদান, ক নম্বর হচ্ছে সম্প্রদান, ক নম্বর হচ্ছে অধিকরণ। তোমার তোমার অধরে, তোমার অধরে কালো তিল, তোমার অধরে কালো তিল। মাসুদ রানা, আমি এটা দেখতেছি ভাই, সমস্যা নাই। কারকে কি সমস্যাটা দেখতেছি? অধিকরণ কারক তোমার অধরে। এই অধর মানে হচ্ছে, অধর মানে হচ্ছে অধরে, অধরে, অধর মানে এই যে ঠোঁট, এটা ঠোঁটকে অধর বলে। এটা অধরে একটা তিল আছে, ক্লিয়ার? তাহলে অধরে, এটা কোথায় দিয়ে প্রশ্ন করতে হবে? কোথায় প্রশ্ন করো? কোথায়? অধরে। তাহলে অধরে হচ্ছে অধিকরণ কারক, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা বানান দেখেন, কোন বানানটি কোন বানানটি সঠিক? কনিনিকা, খ নম্বর হচ্ছে কনি, ঠিক আছে, কনিনিকা। তারপর হচ্ছে গ নাম্বার হচ্ছে কনিনিকা, কনিনিকা। কোন বানানটা সঠিক? ঘ নাম্বার হচ্ছে নিকা। এইগুলো বানানোর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, 1 2 3 4 এটা মনে রাখবেন। 3 4 এই বানানগুলো অনেক সময় কি হয়, দীর্ঘইকার হয়, দীর্ঘইকার। 1 আর 3 বানানটা হচ্ছে হ্রস্বইকার হয়, এটা মনে রাখবেন। তাহলে 1 3, তাহলে এটা 2 নম্বর, তাই না? বর্ণ কয় নম্বর? 2 নম্বর। তাহলে এটা ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে দীর্ঘইকার, এটা 2 নম্বর। তাহলে এইটা হচ্ছে 3 নম্বর। তা 3 নম্বর হ্রস্বইকার, 2 নম্বর দীর্ঘইকার, তার মানে সঠিক উত্তর এটা। আর দন্তন্য হবে, এগুলোতে মূর্ধন্য হবে না, এগুলোতে মূর্ধন্য হবে না, এগুলোতে হবে দন্তন্য। এগুলো নিয়মের বাইরে। ওকে, প্রিয় কলেজের ভাই বোন, ক্লাসটি কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন। ক্লাস কি ভালো লাগতেছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। ক্লাস কি ভালো লাগতেছে কিনা? ক্লাস কি ভালো লাগে? মজা লাগে?
আচ্ছা, আপনাদের সবার জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমরা আমরা 19তম নিবন্ধনের জন্য একটা ব্যাচ ওপেন করতে যাচ্ছি প্রিয় কলেজের ভাই বোন। আপনারা সবাই জানেন যে আমরা 19তম নিবন্ধন পরীক্ষার জন্য আমরা একটা ব্যাচ ওপেন করতে যাচ্ছি। এটার নাম হচ্ছে 19তম নিবন্ধন পারমাণবিক ব্যাচ, পারমাণবিক ব্যাচ। এই 19তম নিবন্ধন পারমাণবিক ব্যাচের যে জেনারেল পার্টটা আছে, এই জেনারেল 60 নম্বর অথবা 100 নম্বর, এই যে পার্টটা আছে, এই পার্টটা নিশ্চিত করা আমাদের কাজ। বাংলা, এরপর হচ্ছে ইংরেজি, এরপর হচ্ছে গণিত, এরপর হচ্ছে সাধারণ জ্ঞান। এই সাধারণ জ্ঞান, এই 4টা যে পার্ট আছে, এই 4টা পার্টে 60 নম্বর অথবা 100 নম্বর। শুনেন, চাকরি পাওয়া ডিপেন্ড করতেছে এই পার্টটার উপরে, চাকরি পাওয়া না পাওয়া ডিপেন্ড করতেছে এই পার্টটার উপরে। আপনি যদি বাংলায় 25 থাকে 25-এ পান, বাংলা, ইংলিশ, গণিত আর সাধারণ জ্ঞান, এই পার্টটার উপর ডিপেন্ড করতেছে আপনার চাকরি পাওয়া না পাওয়া। এটাকে হালকাভাবে দেখার সুযোগ নাই। এই 19তম নিবন্ধন পারমাণবিক ব্যাচে আমরা টোটাল ক্লাস নিব হচ্ছে রেকর্ড এবং হচ্ছে লাইভ ক্লাস সহ টোটাল ক্লাস নিব 115টা ক্লাস। 115টা ক্লাস থাকবে, পরীক্ষা হবে। ফি হচ্ছে মাত্র 480 টাকা। আর 480 টাকা দিয়ে ভর্তি হলে আপনি 490 টাকার বই ফ্রি, বই একদম ফ্রি পাবেন। ঠিক আছে, একদম ফ্রি পাবেন, এই বইটা ফ্রি পাবেন। এই ব্যাচটাতে ভর্তি হতে পারবেন আগামী 30শে এপ্রিল। আজকে 26শে এপ্রিল, আগামী 30শে এপ্রিল রাত 12টা পর্যন্ত আপনি বই পাওয়ার অফারে ভর্তি হতে পারবেন। এরপরে ভর্তি হলে আপনাকে বই কিনতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এই 19তম নিবন্ধন পারমাণবিক ব্যাচে যদি আপনার জেনারেল পার্ট 100 নম্বরটা নিশ্চিত করতে চান, তাহলে এই ব্যাচটাতে দ্রুত ভর্তি হয়ে যান এবং পেজের ইনবক্সে মেসেজ দেন যে আমি 19তম নিবন্ধন পারমাণবিক ব্যাচে ভর্তি হতে চাই। এই অফারটা অবশ্যই নিশ্চিত করতে হবে, কারণ পরে কিন্তু এটা পাবেন না। প্রিয় পরিচয় ভাই বোন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই ক্লাসের সাথে থাকার জন্য। আজকে পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। গুড নাইট।